তোমার জামাই গাড়ি দাওনি বলি তোমার জামাই বাড়ি ধরে আমাকে তাড়িতে আছে। কি ছোট লোকের বাচ্চার এত বড় ক্ষমতা, আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বলেছে গাড়ি কিনে না দিলে তোমার জামাই আমাকে বাদ দিয়ে দেবে। গাড়ি কি করে দেবো মধু, আমাদের তো ঠিক মতো সংসারই চলছে না। আচ্ছা তুই আর কাঁদিস নে, তোর আপা মাঠ থেকে আসুক বলবো নে, তুই কাঁদিস নে চল। ওই গো বাড়িতে আসো নাকি? এক গ্লাস পানি দাও তো। তুমি ওখানে বসো, আমি পানি দিচ্ছি। দাও পানি দাও, পানি টানি খেয়ে মাঠে যাই। লাও খালো। এগো ও মেয়েটা কখন এসে? মেয়েকে মারি কিছু থুইছে নাকি? তুমি গাড়ি দাওনি বলে মেয়েকে মারি তাড়ি দিয়েছে। তাই তো গো, এই অভাবী সংসার, আর মেয়েটাকে মারি তাড়ি দিল। এতগুলো টাকা আমি আর কোথা থেকে পাবো? একটা কাজ করলে হয় না? সমিতি থেকে সবাই লোন নেয়, আমরাও 1 লক্ষ টাকা লোন নিয়ে জামাইকে একটা গাড়ি কিনে দিই। এগো কথা তো তুমি খারাপ বলনি। তুমি যাও, 1 লক্ষ টাকা না হলে সমিতি থেকে তুলে নিয়ে এসে দাও, জামাইকে গাড়ি কিনে দিই। মেয়ে জামাই তো সুখী থাক, না হলে আমরা একটু কষ্ট হয়ে থাকলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বললে আমি ব্যবস্থা করছি। যাও তাহলে তুমি থাকো, আমি মাঠে একটু ঘুরে আসি। যাও ওগো মাঠে যাবা, শোনো আজকে তো সোমবার, কিস্তির টাকাটা দিয়ে যাবা না? কিস্তি নিতে আসবেন যে। কি রে, মাসে কি সোমবার 8টা হয়? এত কোন কোন কিস্তি আলাদা আসে? আমার কাছে তো টাকা মাকা কিছু নাই। তুই ঘটি মটি যা আছে বেঁচে দিয়ে কিস্তি আলাকে দিয়ে শোধ কর গা। নিয়েছি 4 সপ্তাহে ঘটি বাটি বেঁচে দিলাম, ঘরে আর কিছু নেই, তুমি টাকা দিয়ে যাও। এরে এই লোন নিয়েও তো বেকায়দায় বনু, এই শালারাও তো টাকা পয়সা না নিয়ে শুনবে না। তুই একটা কাজ কর, ওই জামাইকে ভালো মন্দ খাওয়ার কথা কয়ে বাড়িতে নিয়ে আয়, তারপরে আমি দেখছি কি করা যায়। আমি ফোন দিচ্ছি। তাহলে ফোন দে, আমি মাঠে গেলুম। যাও। আচ্ছা এগো আব্বা তো ফোন দিছিল খাওয়ার জন্য, তো মায়ের বাড়ি যেতে হবে যে। চলো যাই, মেলা দিন তো যাওয়াটা হয়নি, তোমাকে নিয়ে যাই আজকে। চলো আসুন। তুমি এখানে নাবি পড়ো। আব্বা, আব্বা আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। আসলে জি বাবা। আচ্ছা গাড়িটা রাখো, আর এই লুঙ্গিটা নাও, নিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ঘরে ঢোকো। বাবা তুমি লুঙ্গিটা পরো, ওই যে হাত মুখ ধুয়ে ঘরে যাও। তাহলে আব্বা আপনি এখানে দাঁড়ান, আমি সাইডে লুঙ্গি পরে আসি। আর তুমি তো আমার ছেলের মতনই, তো এখানে বললে এই সমস্যাটা কি? ঠিক আছে আব্বা, আপনি যা বলবেন তাই করে। আব্বা এটা প্যান্টটা রাখি। দাও প্যান্টটা দাও, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে যাও। ঠিক আছে আব্বা। তুইও যা, ওই জামাই আইছে, জামাইয়ের সাথে তুইও যা, ঘরে যা।
জামাই পকেটেতে টাকা চুরি করে নিয়ে আমি কিস্তি আলাদা শোধ করি, এত টাকা আমি কোথেকে পাবো? দেখো তুমি কোথায়? ওদের কিস্তি আলা ছাড়া আসেনি এখনো। এখনো তো আসেনি। এই কিস্তি আলা ছাড়া আসছে বুঝি আমি তাড়াতাড়ি জামাই পকেটেতে টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আলু। না তো কই নাও। ওগো কয় টাকা নিয়ে আইছো? আরে টাকা 1,500 নিয়ে আইছি। এই দেখো। আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা কিস্তি দিব আর 500 টাকা জামাই আইছে, জামাই জন্য বাজার করে নিয়ে আসো। দাও তাহলে আমি কেন? যাও। ক্ষেতের ভাঙ্গি গেছে ফাইটা, খাইও তুমি চাইটা চাইটা। বাপ খাওয়া তো হয়েছে? আব্বা হইছে, সেই বসান দিছি। আচ্ছা তুমি এক কাজ করো, দেশের তো দিনকাল ভালো না, তা তুমি সকালে বাড়ি চল যাও। ঠিক আছে আব্বা, তাহলে আমি তো আসি। আচ্ছা যাও, দেখি শুনে যাই ও। আচ্ছা ঠিক আছে। ও মায়ের বাড়িতে ফোন দিছিল, মায়ের বাড়িতে চলো ঘুরে আসি। ওরে মনা গো বসে আজকে কি সোমবার নাকি? হাই তোমার মার আজ কয়েক সপ্তাহ ধরে শুধু সোমবারে দেওয়া দেয় আর আমার টাকা চুরি হয়ে যায়। হ্যাঁ সোমবার। সোমবার হলে তোমার মা ফোন করে ডাকে আর আমি গেলি আমার টাকা চুরি হয়ে যায়। কি তোমার মাকে অপবাদ দিচ্ছ? আরে না না কিছু না, চলো যাই, তোমার মা ডাকে তো চলো। আব্বা কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর তোমার গানটা স্টার্ট করো, আর করে যে লুঙ্গি দিলাম, হ্যাঁ এটা পরে হাত মুখ দিয়ে ফেলে সে ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। করো এখানে করো। আবার রাখে, তাহলে আমি হাত মুখ দিয়ে আসি। আচ্ছা দাও। Run. এ আব্বা, এ আপনি কি তা করেন? ও ভাবি আছেন, এই যে লোনের কিস্তি আছে। ও আমার টাকা চুরি করে কিস্তি দেন আর আমারে ভালো মন্দ খাওয়ান, ওই জন্য আমারে খালি সোমবারে ডাকেন। এই তো মুশকিল। আর গাড়ির টাকা তো তোমারই, গাড়ি তো তোমারই, আর খাওয়ারও তো তুমিই খাও। আমি কোথা থেকে দেবো? তোমার লাগে তো টাকা নিচ্ছি। এ বাড়ি থেকে মানুষ আসে জামাই টাকা শ্বশুর চুরি করে, এই বাড়ি আর কোনোদিন আসবো না। কোথায় যাচ্ছিস? গাড়িতে নাম আগে, আর যার লাগে গাড়ি দিছি তারে নিয়ে যা, নাই দিয়ে তোর একদিন কষ্ট আছে। ও গো হতে গেলে তাড়াতাড়ি আসো, তাই তোমার বাবা মায়ের আমাকে একটু ভাঙিয়ে দেবো। আমার মেয়ার উপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে কিন্তু ঠ্যাং ম্যাং ভাঙে দিব। এই কথাটা মাথায় রাখবা।
ওগো, আজকে তো সোমবার, কিস্তির দিন। জামাই তো রাগ করে চলে গেল, জামাই তো আর আসবি না নে, কিস্তি তো দিতে হবে। হ্যাঁ? আবার সে সোমবার, আমি যে বললাম, হ্যাঁ? আমি এখন কি করি? খালি তুই এক কাম কর, ওই গ্রুপ সমিতির গ্রুপে যাবো গা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, তুমি দেখো, আমি যাই। স্যার আমার 500 টাকা শর্ট আছে, আমার স্বামী ধার করতে গেছে, আইনি দিব। আরে সকিনা, তোমার টাকাটা দাও। তোমার টাকা তো তোমার স্বামী আনতে যায়নি, তোমার টাকাটা ক্লিয়ার করো আগে। স্যার আমার তো 200 টাকা শর্ট আছে। তোমার 200 টাকা শর্ট, এ কথা তো আমি শুনবো না নে। আর আমার অফিসে তো সব কথা মানবি না নে। টাকা কোনটি বাবা গুছা নিয়ে আসো, ছাগল বেচবা কি ডিম বেচবা কি মুরগি বেচবা, গুছা নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আর মরছি না, তোমার টাকাটা কই? তোমার টাকা তো দিচ্ছ না গো, তাড়াতাড়ি দাও। স্যার, আমার টাকা আমার স্বামী আনছে, বসেন, আনো। রে, তুই এখানে বসে আছিস, আমি তো খিদে মলাম আর ভাত টাত রান্না করি, তুই এখানে বসে গুলটানি মারতেছিস। তুই এখানে ভাত রান্না করে বসে আছিস, হ্যাঁ? এখানে বসে গুলটানি মারছিস? এই, তুই টাকা নিবি ভালো কথা, আর খাওয়ার সময় যদি আইসে ডিস্টার্ব করিস তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। যাই গোসলটা সেরে আসি। Dime si tú sola en la cama te toca. ও ভাবি, 2 ঘন্টা ধরে রাস্তায় বসে রয়েছে, এই ভাইয়ের ভয়ে বাড়ির ভিতর আসতে পারছি নিকো। ও ভাবি, ভাই তো গোসল করতে গেছে, এই সুযোগে কিস্তির টাকাটা দিয়ে দেন না। ওগো, আমার খাসিটার খুবই রাগ, আমি রান্না করতে লাগেছি, ভাত থুয়ে তোমাকে আবার টাকা দিতে গেলে, ভাত পুড়ে গেলে আমার খাসি আসি আবার মারবেন রে। আর ভাবি, আমি হচ্ছে ভাতটা নাড়ছি, আর তুমি যা ঘরেতে টাকাটা তাড়াতাড়ি আনি দেন। জান ভাবি, আমি ভাত নাড়ি দিচ্ছি ভাবি। তাহলে তুমি রানো, ভাত যেন পুড়ে না যায়, আমার খাসির আবার খুব রাগ, ভাত পুড়ে গেলেই আসে মারবে নে, তুমি ভালো করে লাড়ো। এই খাসিটা কখন গেছে পুকুরে গোসল করতে? এতক্ষণ লাগে নাকি গোসল করতে? না কার সাথে পীড়িত করছে? এই শালা, তুই ভাত রাঁধতেছিস? আমার বউ কোনে? আর তুই কি শালা আমার বউ নাকি রে? ভাই আপনার বউ ঘরে আছে। আরে শালা, তোরা কি লাইলি মগ্ন হয়েছিস রে? আর লাইলির কষ্ট দেখে মগ্ন ভাত রাঁধতে দিচ্ছি না রে শালা, তোরা লাইলি মগ্ন সাজাচ্ছি। আরে শালা, তোরা লাইলি মগ্ন সাজছিস, দাঁড়া দেখছি। এগো, কালকে তো সোমবার, চোখ থাকতে এটা লড়ো। কি বললি? আবারও সোমবার? এই সোমবার থেকে পিছনে ছাড়ছে না, আমি তো বললাম। ওগো, তুমি না হলে গ্রামের থেকে ধার দেনা করে 2 লিটার বিষ কেনার টাকা নিয়ে আসো, আমি খেয়ে মরি। তোমাকে আর মরতে হবে না, চলো আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই। খালি চলো, তাই যাই। আচ্ছা, তুই খারাপ বলিস নে, চল তাহলে আমরা তাই চলে যাই। যাবো তো বটে, কোথায় যাবো? খালি চলো যাই,
আর যেখানে বেগালা শালা থাকবে না আর ওই সাংবাদিক থাকবে না, আমরা সেখানেই চলে যাই। তাহলে চলো যাই। চলো। আর এই দেশে থাকবো না। আসো। হ্যাঁ গো ভাই, এই মেয়ে ছেলে নিয়ে তুমি রাস্তার পাশে বসে কি করছো? আর ভাই বলো না, কিস্তির জ্বালায় রাস্তায় এসে বসে রয়েছি। আমার মন মানে না যৌবন আরে বন্ধু, তোমারও যে অবস্থা আমারও সেই অবস্থা, খালি হাত মিলাও। মানে না আরে ভাই, এই কিস্তির জ্বালায় আমরাও ঘর থেকে পালাইছি। তাহলে ভাই একটা কাজ করলে হয় না? কি কাজ ভাই? ভাই লোন তো আর আমরা নিইনি, লোন তো নেছে বউরা। তাহলে বউটা, আপনার বউটা আমাকে দেন আর আমার বউটা আপনি নেন। তাহলে ভাই বউ তো নিয়ে গেলে তার কিস্তিতে চাইতে পারছেন আমাদের কাছে, তাহলে কিস্তিতে শোধ হয়ে যায়। আপনার বউটা আপনি নিয়ে যান আর আমার বউটা আমি নিয়ে আসবন। আরে ভাই, কথা তো খারাপ বলছোস না, কথা তো ঠিকই বলছোস, কিন্তু আমার বউটা খুবই ফর্সা। আবার তুই নিয়ে যা রোদে কাজ করা কালো করে দিস না। ভাই আমার তো নতুন বউ, বাড়ির যা কাজ বাজ না পারলে আমার মাইলো না, আবার চালিয়ে নিও। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। কিস্তি শোধ হয়ে গেলে তোমার মাল তোমার রিটার্ন হয়ে যাবে। হ্যালো ভাই, আমারটা তুমি নাও আর তোমারটা আমি নিই। আনেন যাও। ও ভাই, তোমারে 2 সপ্তাহ ধরে কিস্তি বাকি রয়েছে, কিস্তির টাকাটা তাড়াতাড়ি দেন ভাই। আর তুই টাকা কার কাছে পাবি আর তুই নিতে আইছিস কেন? তোমার বউয়ের কাছে। এ ভাই, তোর কিস্তির জ্বালাই আমি ওই বউ বাদ দিয়ে দিয়েছি, আবার আমি নতুন করে বিয়ে করে নিয়ে আসছি। আর তুমি টাকা যার কাছে পাবা তার কাছ থেকে নিয়ে নাও গা। আর তুমি এই বউর কাছে কি টাকা পাবা যে তুমি টাকা নিতে আইছো? না ভাই। তাহলে ভাই আমার এই বউটাকে 1 লাখ টাকা লোন দেন, আর এই বউ ওই সামনের সপ্তাহে বাদ দিয়ে দেবো। কি আমার বানাইয়া বন্ধু একটা Dime si tú sola en la cama te toca. এই কি হলো? এই তুই তেল নিছিস? তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই তেল ঢালছিস? তেলের দাম কত জানিস তুই? হ্যাঁ? আমার মন মানে না যৌবন জ্বালা সহে তুই তো আমার তেলে হাত দিস নি, তুই আমার জানে হাত দিছিস। হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই আমার কাছে না শুনি তেল নিছিস? হ্যাঁ? বন্ধু মার সটকা ও বন্ধু মার সটকা বলছিলাম আব্বা, গোসল করতে যাব তো, তাই একটু তেল নিতেছিলাম মাথায় নেওয়ার জন্য। আমার আবার তো ঠান্ডার সমস্যা আছে, এই জন্যে। এই তুই তেল নিছিস, তুই তেলের দাম কত জানিস? তুই গোসলের ভালো কথা, তুই তেল নিছিস কি জন্য? হ্যাঁ? তুই তা জানবি কে? হ্যাঁ? তুই তো খালি পারিস আছে ঘুমাতি আর খাতি, বাপের মতো হওয়া শেখ। আব্বা, আমার ভুল হয়ে গেছে, তোমার তেল তোমার কাছেই রাখো, আমার আর লাগবে না নইতে। আকাশে রাখো তারা চাঁদের মতো আব্বা, 7 দিন পর শ্যাম্পু করতে যাচ্ছি,
আজকে কিছু বললো না প্লিজ আব্বা, দয়া করে মাফ করে দাও আব্বা। তুই শ্যাম্পু নিচ্ছিস হ্যাঁ? তো শ্যাম্পু নেওয়ার কথা আছে মাসে একবার। এই তুই শ্যাম্পু অর্ধেক এই মাসে মাখবি আর আরেক মাসে আর অর্ধেক মাখবি। হ্যাঁ, তুই জমিদারের বাচ্চা হয়ে গেছিস হ্যাঁ? এই নাও তোমার শ্যাম্পু, আমার শ্যাম্পু লাগবে না নে, শ্যাম্পু বাদে আমি মাথায় না। এই তুই কোন যাচ্ছিস? এদিকে আয়। নতুন গামছা নিতে চলে যাচ্ছিস? এদিকে আয় আমার কাছে আয়। হ্যাঁ ধর এটি না এই নাও তোমার গামছা। দে। আরে শোন, ঘন ঘন ভেজাবি না, তাহলে কিন্তু রং জ্বলি যাবি নে। হ্যাঁ মনে দিন থাকে। এই গোসল করে এত ঘন ঘন মাথা মুছারি দরকার কি? রোদের পাত দাঁড়া থাকবি, দেখবি তোর মাথাটা তো সব শুকিয়ে যাবি নে, বুঝছিস? এই গোসল করছিস যাচ্ছিস যা, মোটরে গোসল করিস নি। এই মাসে 150 টাকা বিল আইছে, বুঝতে পারিস তো? ওই পুকুরি যা, দেখছেন তোর কারেন্ট বিল লাগবি না রে। তোমার মোটর তোমার কাছেই রাখো, আমি পুকুরেই গোসল করবো না। Dime si tú sola en la cama te toca. এই এই মুরগি তো বড় হয়ে গেছে। এই মুরগি বাজারে নিয়ে গেলে কিছু না হলো 500 টাকা বিক্রি হবে না। মুরগি তো আমার চোখে চোখে রাখা লাগবে, হ্যাঁ নাইতে চোরে তো নিয়ে যাবে না। এ খেপা, খেপা রে, এ খেপা, এই কোন ছেলে? হ্যাঁ গোসল করতেছিলাম। তুই মুরগি যে আছে তো চোরে নিয়ে যাবি না, তোর চোখে পড়ে না? হ্যাঁ রে, এই তোরা কি করিস রে? হ্যাঁ কি করতে হবে তাই বলো। মুরগি ভালোকে দেখে রাখবি, না হলে দেখছে না। এই মুরগি এখন তুই দেখে রাখবি, বুঝছিস? না হলে চোরে নিয়ে যাবি, দেখছে না। ঠিক আছে, পাহারা দিতে বলছো দিবি না, দুইজন জোন নাও, জোন এসে পাহারা দিবি না। এই আমি জোর নেবো মানে? হ্যাঁ এই মুরগি তুই পাহারা দিবি, আমি বাজারে যাব, তুই সারাদিন এই মুরগি এখানে পাহারা দিবি। তোর মতো দামড়া সওয়াল থাকতি আমি কি করতে পাইট নেবো? বলছিলাম আব্বা, তুমি যদি বাজার থেকে সারাদিন না আসো, আমার কি বসে সারাদিন মুরগি পাহারা দিতে হবে? হ্যাঁ তোর কোনো সমস্যা? হ্যাঁ তো আব্বা, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, মুরগি দেখবো না। তে আমার কি এখনই থেকে কি মুরগি দেখতে হবে? তোর এখন তুই পাহারা দিবি, আমি যত বেলা বাজার থেকে না ফেরবো তত বেলা তুই এখানে পাহারাই দিবি। হ্যাঁ আমি যা বলে গেলাম তাই করবি। আব্বা তো মুরগি দেখতে বললো, দেখি নাহলে তাই সে আবার বাজাতে হারবেন। ये कहाँ फंस गया भाई मैं। আবার আব্বা তো বললো মুরগি থেকে চোখ সরাবে না। Dime si tú sola en la cama te toca. বন্ধু মার সটকা, ও বন্ধু মার সটকা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কেমন আছেন? আল্লাহ রাখেছে একরকম। রে সাইদার আলিম, তোরা কোন যাচ্ছিস? তোরে যেখানে দেখি তোরা সব লাট সাহেবের মতো ঘুরি বেড়াইস। তোরা কি মস্তান টস্তান হ্যাঁ গেছিস নাকি? গরম ভাতের ভুঙা মারি বেড়াও। আর তোমরা কি এলাকার মাগনা মাছও দেখা পড়িস নাকি তোমরা? চাচা আপনি একটু ভুল আছে চাচা, অল্প কিন ভুল আছে। আমরা আছে মাংনা মাসুদ না, মাংনা মাসুদ না, আমরা একটা আস্ত একটা ভোতায়। এই জন্যই তো তোমার মতো লোক আমারে পুঙায় খুঁচা মারি বেড়ায়। আমি শুনেছিলাম মানুষের চরিত্র বলে কপালে লেখা থাকে না, মানুষের চলাফেরা আচার ব্যবহার দেখলে পরে বোঝা যায়। তোর দুটি দেখলি মনে হয় যে তোরা আসলে রাস্তার টুকায়। এই দুনিয়ায় যত খারাপ মানুষ আছে তার ভিতরে মনে হয় যে তোরা এসে গিয়ে 1 নম্বরে আসিস। ও কি কাকা, এ কথাকে তুমি আজ কি জানছো? তোর মতো খারাপ মানুষ আমার জীবনে আর দ্বিতীয় অফিস আমি দেখিনি। তোর সাথে কথা বলতে গেলে আমার রুচিত বাজে। আমার সওয়ালেক দেখি তোরা একটু শিখিস। আমার সওয়ালের গা দিয়ে ভদ্রতা চুয়া চুয়া পড়ে। এই চাচা, এই মুখে লাগাম দে কথা বল, নাই কিন্তু মুখে ভরে দেব ললিপপ ললিপপ। আর আপনি সিনিয়র মানুষ বলি আপনাকে আমি ভালো করে চিনি। আর আপনি চলতে একটা হাফ লেডিস, আর ও যদি বিয়ে করে তো বই থাকবি না নে।
ভালো করে কথা বলিস না, টাইনি একটা চড় মারবো না। ইয়াদব সাল বল। এই আর তো পারলাম না, কখন তুই ভালোভাবে কথা বলছে আর কিন্তু সহ্য করতে পারছেনি কিন্তু। আর আপনি কিন্তু সম্মান হানি হয়ে যাবেন, চোখের সামনেতে তাড়াতাড়ি কিন্তু যান কিন্তু। তোর বাপ আজ পর্যন্ত আমার সালাম দিয়ে কথা বলে, হ্যাঁ? আর তোরা আমার সালাম সম্মান দিতে পারিস নি। তুমি মুরব্বী চাষা বলে আজ তুই কিন্তু বাইসে যাচ্ছিস না, তোর টাক একদম বাড়ি আমি একদম একদম আলু ভাই করে ফেলতাম। আরে কাকা তুই কাজটা কিন্তু ভালো করলি নি, এই মারের আসল আমি সুদে আসলে উঠা নেবন কিন্তু। মুরব্বী বলে আজ তুই বাইসে যাচ্ছিস কিন্তু। আরে আলে ভাই তুই আমাকে ছাড়, আর কি করে প্রতিশোধ নেওয়া যায় সে কথা আমাকে বল। আরে তো প্রতিশোধ নেওয়ার কথা কি আর বলবো, তুই তো কেবল একটা চড় খাইছে, আর একটু গেলি তো গাড় মাই দিবি না। আমার মন মানে না। Dime si tú sola en la cama te toca. Dime si tú sola en la cama te toca. আরে কাকে সলগন কি করছে রে, মনে হচ্ছে ঘুমা ঘুমা পড়িয়ে যাচ্ছে। আবার সামনে একটা মুরগিও দেখছি বড়, বাইগান। মুরগি ভাড়া দিচ্ছে নাকি। হ্যাঁ মুরগি কি পাহারা দশ জিনিস নাকি যে মুরগি পাহারা দিবি? চল যাই বিষয়টা তো দেখি আসি। চ চ। Dime si tú sola en la cama te toca. এই খেপা সুদা, ওইভাবে কেউ ডাকে নাকি, আমি চমকা উড়িনি। রে রে কি রে কি পরিবেশ, আর তুই দিনের বেলা ঘুমা ঘুমা কি করছিস? আর কি পরিবেশ, পরিবেশের কথা আর বলিস নি, জান ভাড়া যাচ্ছে পরিবেশ দেখে। এই বসে আছে। তা তো বুঝতেই পারছি, তা তুই বসি বসি কি করছিস? আর বলিস নি কি করবো, ওই দেখ বাইগান। আমার বাপের মুরগি মানুষের নজরে পড়ে গেছে, আর আমার বাপ বলেছে যে মুরগি চোখে চোখে দেখে রাখবি, পাহারা দিবি। এই মুরগি যদি চোরে চুরি করে তাই তোর খবর আছে। তাই কি করছি, তবে মুরগি বসে বসে পাহারা দিচ্ছে। তো কইছিলাম না ও বসে বসে মুরগি পাহারা দিচ্ছে। আর চাচা তোমাকে বলেছিলাম না যে আমার সাথে খারাপ ব্যবহার করো না, আর এর ফল কিন্তু ভালো হবে না নে। আজ তোমার সুদের আসলে সব তুলি নেব। আর আরে পাগল, তোর মতো একটা স্মার্ট ছল আর তুই আছে বসে বসে মুরগি পাহারা দিচ্ছিস। আরে যুগে কেউ কি মুরগি চুরি করে নাকি, আর মুরগি চোর আস নাকি? তোর মুরগি কিনা নেবে না, আর তোর বাপ কি বলি যায় সেটা নিয়ে তুই বসে রয়েছিস। আর চল যাই আমরা ওইদিক যা খাওয়া করি গিয়ে। কি বললি তুই? আর তোর সাথে যদি আমি যাই আর আমার এই মুরগি যদি চুরি হয়ে যায়, আর তুই তো আমার বাপকে চিনিস, আমার বাপ এসে আমাকে বাটাম দেবে। আর তাহলে তুই যাবি না? না যাবো না। চল, তাহলে আমরা যাই। তুই গেলে একটু ভালো হইতো, ওইদিক যায় একটু খাওয়া দাওয়া করা যায় তো। তোরা যা। বাবা রে এখন মোচর দিয়েছো রে, আমার একটু হাগা হয়ে গেছে। তুই একটু ওর সাথে বসে গল্প কর, আমি একটু হাগে আসি। যা 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 যা। স্কুল মিস্কুলে যাস নি নাকি? তোর স্কুলে যাতে ভাল লাগে না রে, টিফিনে পলাস? লেখাপড়া ভাল লাগে না। হ্যাঁ খালি তো দেখি ঝড়ের মধ্যে বসে থাকতে, স্কুলে যাওয়ার নাম করি ঝড়ের মধ্যে ব্যাগ থেকে বসে থাকতে। যেটুকু ভালো লাগে যাতে, আব্বা খালি এমন এমন কাজ দেয় আর যাবো কোনে সারাদিন ধরে এই যে মুরগি চোখে চোখে রেখে দিস। মুরগি একটু হাগা মতো নিয়ে আইসিস নাকি আমরাই সকালে ধরে রাখিস? আগার মতো মাছ আমার চোখে রাখতে বলেছে, আমি চোখে চোখে রাখি দিই, চোখ আমি সরাচ্ছি। এই ও আমার ডাকছে কেন, ওরকম ডাকছে কে? আমি বললাম আমার পাশা
তুই কাজ করতে ধর, মুরগিটা তুই দেখে রাখ, আমি দেখি আসি। হ্যাঁ এই কি হয়েছে? ডাকছি কে? ডাকছি কে? কিছু না রে খেপা, তোর বাথরুমটা কোন থেকে একটু দেখা দেওয়ার জন্য। আরে বাথরুম বাথরুম, ওরে ওইদিকে আমার মুরগি থিয়াইছে সাইড। যাই কাম হয়েছে। কিসির হাঁকা? Dime si tú sola en la cama te toca. Dime si tú sola en la cama te toca. এ আমার মুরগি কো? শালা সাইড, আমার মুরগির তেজ মারি দেস। আমার মুরগি কোন গেল? আমার আব্বা তো আসলে আমার তো বাটাম দেবে না গা গিরিয়ে গিরিয়ে। আমার মুরগি এখন কোন গেল? কি করি? কিরে তুই কোন যাচ্ছিস? এই তো বাজারে যাচ্ছি, আপনারা কোন যাচ্ছেন? আরে আমি তো কোন যাচ্ছি তুই জানিস না? আমি হচ্ছে গ্রামে যাচ্ছি, লোকের দেখাশোনা করতে, জনগণের সেবা যত্ন করতে হবে। আর আমি গ্রামের একটা প্রতিনিধি মেম্বার। না তা তো আমি জানি আপনি কত বড় মনের মানুষ। আপনি গ্রামে গ্রামে যা সমাজ সেবা করেন আর লোকজনের টাকা মারি খান, আমরা কি কেউ জানিনি? আমি এটা তো ভাইবি পাইনি যে মানুষ আপনি ভোট দিল কি করে, আপনি মেম্বার হলেন, আমি তো আপনি ভোট দিইনি কোনোদিন। এই তুই কি বললি? হ্যাঁ তুই রাজনীতি সম্বন্ধে কি জানিস? আর তোর বয়সই কয়দিন? শুক্রবার 7 দিন তোর বয়স। অশিক্ষিত মূর্খ লোক কোথাকার। এই তুই রাজনীতি সম্বন্ধে কি বুঝিস? আর তোর মতন গ্রামে যদি 2-1টা খাস্ট মার্কা লোক না থাকে তাহলে রাজনীতি করে শান্তি পাওয়া যায় না। আর আমার কি পাওয়ার গ্রামে যা শুনে দেখিস। আরে আমি তো জানি গ্রামের লোকের কাছে কি শুনবো, গ্রামের লোক তো পাগল, গ্রামের লোক তো আপনি পাল হলেও মনে করে। আরে গ্রামের লোক কি জানে, আমি তো চিনি আপনি কঠিন লেভেলের একটা চোর। তুই যে হারামি আমি তা জানি, তুই যে এই লেভেলের শয়তান তা আমি আগে তো জানতাম না। এই তুই কার সাথে কথা বলছিস জানিস? আমি একটা সরকারি লেভেলের লোক। মুখে লাগাম দিয়ে কথা বল, না হলে কিন্তু তোর ঝামেলা হয়ে যাবে। আরে আপনি কি বলবেন, আমি তো জানি আপনি আমার বড় ভাই বউয়ের কাছ থেকে টাকা নিয়েছেন বিধবা কাটে ভাতার কাট করার জন্য। সেই টাকা কই আর সেই কাট কই? এই শোনেন, আপনার কাট করে দেওয়া লাগবে না, আপনি আছে টাকা ফেরত দিয়ে দেন। কালকের ভিতরে টাকা দিয়ে দেবেন, না হলে ঝামেলা হয়ে যায়। আর আমি ঝামেলা করলে কিন্তু আপনার বিপদ আছে। ভাই ভাই আপনি দেখেছেন কোন লেভেলে আপনাকে অপমানি করছে? এই তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আরে আপনাকে ভয় দেখাবো কি জন্য? আপনাকে হুমকি দিলাম, টাকা যদি ফেরত না পাই লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আপনাকে ফেলে দেব। আরে তুই তো সম্মান পাওয়ার যোগ্যতা অনেক আগে হারা ফেলেছিস। আরে তুই আমাকে যেভাবে অপমানি করলি, মোল্লার দর মজুদ পর্যন্ত, আর তোর দর আমার পর্যন্ত, তোর আমার কাছে আশায় লাগবি। খালি তুই একবার বিপদে পড়, তারপরে দে আমার কাছে তোর আশায় লাগবে। আর তোর কাম্য বিচার আমার করে সেদিন দেখা। চলেন মেম্বার সাহেব চলেন। আরে Dime si tú sola en la cama te toca. এই শোন শোন শোন, চাচা মুরগি তো চিনা চিনা লাগছে, মুরগি কোন দিনই আসলি? আর তো তো দেখি মনে হচ্ছে চোর চোর। সত্যি কথা বলতো, মুরগি তোরা কোন দিনই আসছিস? কি যে বলেন চাচা, আপনি কি বলেন? আপনি যে কাল সকালে আছে জ্ঞান দিলেন না গো, ওই জ্ঞান শুনি আমি হচ্ছে মুরগির ব্যবসা শুরু করেছি। তাই মুরগি আছে আমি বেচতে নিয়ে যাচ্ছে। ওরে পাগল, আমি মানুষটাই তো এরকম, আমি যা জ্ঞান দিই তারা ভালোই হয়। আরে তা তো ঠিকই আছে, তো মুরগি কিনলি কত দিয়ে আর বেচবি কত দিয়ে? আরে কাকা তুমি মুরগি কিনতে পারবা না নে, আর শুধু শুধু দাম শুনে লাভ নেই কো। আরে তুই মুরগির দাম বল, তারপরে আমি দেখছি আমার কি টাকা পয়সা কম আছে, তো মুরগি নিতে পারবো না নে, দামে পড়তে হলে তো আমি কিনতেও পারি। আরে আরে কাকা, তোমার মতো জ্ঞানী মানুষ যদি আমার এই মুরগি কেনে তাহলে তোমার ভালোই হবি নে। আর তুমি হচ্ছে আর প্রথম কাস্টমার,
আর আমারও ব্যবসা ভালোই হবি না। আরে কেনার কথা পরে, আগে দাম তো বল। আরে কাকা, তুমি তো আমাকে ব্যবসার বুদ্ধি দিয়েছো, আরে দাম দর নিয়ে বাদবি না নে। আর তুমি হচ্ছে 100 টাকাই দিয়ে নে। মুরগির দাম তো বাজারে গেলে 500 টাকা। আরে তে তোরা 75 টাকা নিচে আনে, হলি দে আর না হলে নিয়ে চলি যা। ঠিক আছে কাকা, এই মুরগি আছে ডিম পাড়া মুরগি, সেদিন আছে 5টা বাচ্চা দিয়েছে, তো না 75 টাকায় দাও। ভালো করে ধরে গো, উড়ি যেতে পারে। Dime si tú sola en la cama te আরে খাপা, এটা মুরগি তো 75 টাকাতে কিনে নিয়ে আসলাম। এই আমার মুরগি কোন গেল? মুরগি, আমার মুরগি কোন গেল? আব্বা, মুরগি তো তোমার হাতে। আরে এই মুরগি তো আমি এই মাত্র কিনে নিয়ে আসলাম সাইদের কাছ থেকে। আব্বা, তুমি জানো যে এই মাত্র সাইদ আর আলিম তোমার মুরগি চুরি করে নিয়ে গেল। ওরে আল্লাহ, আমার মুরগি সব শেষ হয়ে গেল। ও আল্লাহ, আমার মুরগি আমার কাছে শেষ করে, আমার মুরগি আমার কাছে নিয়ে চলে গেল। আয়, 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 আমার কি সর্বনাশ করলো রে। মেম্বার সাহেব, কানছে গা ওখানে বসে। এই খেপাই, তোর বাবা কানছে কে? কেউ মরে গেছে নাকি? এই, কি বলছিস তোরা? এই মেম্বার, এই তুই চুপ কর। আমার মুরগি চুরি হয়ে গেছে, আমার মুরগি আমার কাছে বিক্রি করেছে। হ্যাঁ, আমি আদালতে যাব, বিচার ডাকবো। সাইদ আর আলিম আমার মুরগি চুরি করেছে, ওর বাঁচার লাইন শেষ। আমি ওরে মারিয়ে দেবো, মারিয়ে দেবো। বিচার যদি ডাকতে হয় তাহলে আমি লোকজন সাথে করি, আবার বিচার ডাক। এই মেম্বার, এই তুই হাসছিস কা? এই মেম্বার, আজ বাগনে পাইছি। এইটা তুই আমাকে সম্মান দিস নি, আজ তো বাগরে পাইছি, তুই আমাকে সাইজটা করতে চাস। আজ আমার কাছে আশা লাগবে, তোর সালিশ আমিই করবো, আর কেমন করতে হয় আমি জানি। গেলা ভাই তাকে খেলাই দেবো। Dime si tú sola en la cama te toca. এই সাইদ, আমি এই আলিম, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়, তোর ডাকছি রে। ডাকছে না? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। তা তোদের কি ব্যাপার? হ্যাঁ মেম্বার কাকা বলেন। আর আমরা একটা বিপদে পড়ে গেছি, তাই আপনার বাড়িতে যাচ্ছিলাম। হ্যাঁ, সেটা তো আমি শুনলাম, সে বিস্তারিত আমাকে বলে। আমি শুনি, এই আসার সময় দেখলাম তাক ও বলে মুরগি চুরি হয়ে গেছে, আর পাগল হয়ে গেছে। পাগল হয়ে তাক পথে পাচ্ছে, তাকে মারছে যে চুরি হয়ে গেছে। আর এই দুটো মানুষের নাম আসলো। হ্যাঁ, আমার মাথায় দুটো মানুষের চিন্তা আসলো। তে কাকা, সে দুটো মানুষ কি ডাকো? আরে পাগল, সে দুটো মানুষ কারা শুনবি? পুরাই দুইজন। না ঠিকই আছে, আর গ্রামে কি কম নাম কামালাম নাকি? আর আমি মনে হয় এবার ভুল জায়গায় হাত মারিছে। আরে পাগল, ভুল জায়গায় হাত দিসনি, সঠিক জায়গায় হাত মারিছিস। আর তোর জীবনের এটি তোর সফল চুরি, এর মতন লোকের জন্য এটি ঠিক। আরে শুনলাম ওর কাছে মুরগি চুরি করে আবার বলে ওর কাছে বেঁচেছিস। তুই কি ভালো কাজ করেছিস ওরে আমার সোনারে, হেভি কাজ করেছিস। আরে পাগল, পুরো আমার মনটা ভরে দিয়েছিস। আর ওই টাকের মতন লোক এবার বুঝতে পারবি যে মেম্বারের সাথে লাগার ফল কি, এবার বুঝতে পারবি। আর আমার মতন লোকের লাগে কি না লাগে এবার দেখবি। কি বলেন কাকা? আর আপনার মতো বিশিষ্ট সমাজ সেবক লোকে অপমান করে, আর এটা আমি মানিয়ে নিতে পারবো না। আর এটা মানিয়ে নেওয়ার মতো কোনো কথাই না। আর কাকা, আপনি যদি আমার সাথে থাকেন, এবার আছে এর প্রতিশোধ এবার নিয়েই নেবো। এই তুই আর টেনশন নিস নে, এবার টাকের মতন লোকে কাদা ছাড়ি দেবো। তাহলে কাকা এ কথাই রইলো। আর টাকা হচ্ছে সালিশ ডাকবি না, সালিশ হচ্ছে আপনি থাকেন। তুই চিন্তা করিস নে, আমি সময় মতন ঠিক চললাম।
তাহলে কাকা এই কথা রইলো, আর সাড়ে 4 দিন দেখা হবে না। Dime si tú আচ্ছা, solo en la আসসালামু cama te আলাইকুম। toca. Dime si tú solo en la cama te toca. रुको जरा। হ্যালো হ্যালো সিআইডি, তাড়াতাড়ি আসেন, বাগানে একটা লাশ পাওয়া গেছে। অফিসার আছে? अच्छा ठीक है समझ गया। টঙ্কি টঙ্কি কোন দিকে? স্যার এই যে এই বাগানের কথাই তো বললো। এই বাগানে? জি। তাহলে চলো যাই। চলো। কি অবস্থা? এই কিরা কিরা কোন শালা ফোন দিছিল? লাস্কো কিরা? স্যার আশেপাশে তো লাশ তো দেখছি না, লাশ কি ধরা খার ভয়ে পালাইছে? এই পঙ্কেই, লাশ পলাবে কি জন্য? লাশের কি পলানির দরকার আছে? ও তো নিজেই খুন হয়েছে, তাহলে তো পলানির প্রয়োজন নেই। স্যার কথা তো তা না, কথা হচ্ছে ও যদি খুন নাই করে তাহলে ওর পলানির দরকার আছে না। তোমার কথায় অবশ্য যুক্তি আছে। আর ঠিক আছে পঙ্কি, চলো সামনে আগে। এই ধরো 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 ধরো। এই দেখো মালটা হচ্ছে হা করে আকাশের দিক তাকা ঘুম পাচ্ছে, গালে ভেতর যদি পাখি ধাকি দেয় করবেন কি? তাই তো খেয়া নিবেন স্যার। দেখো কি অবস্থা, জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করো, লাশ দেখেছ নাকি? কোন ভূতার বালেক ডাকলাম? এই যে হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, শুনছেন? আবে সালে স্যার এমন ইংলিশ বোঝে না, আপনি বাংলাই বলেন। ও ভাই এই যে এদিক এদিক তাকান, ভাই ভাই শুনছেন? খেলা তো কিছুই বলেন। তাই তো স্যার, বেচারা মনে শেখে ঘুমাচ্ছে, ও ঘুমাতে দেন, ডাকার দরকার নেই। ঠিক আছে আর ডাকছি নি, মিরাজটা খারাপ করে দিলি তো। শালা একদিন পরে একটা কেস পেলাম, তাও লাশ পাচ্ছি নি খুঁজি। মাথা তোমার পাগল। আমার তো মনে হচ্ছে আমাকে যে ফোন দিছিল ওই শালাই হচ্ছে লাশ খুন করেছে, খুন করি ও যাতে ফাঁসি না যায় পলাইছে, ওই লাশ গায়েব করেছে। স্যার আমি নামিয়ে আসছি স্যার, আমি ফোন দিছিলাম স্যার। স্যার আমি ফোন করেছিলাম স্যার, আর আমি ফোন করে আপনার ডাকেছিলাম স্যার। আমি স্যার লাশ মাছ গুম করিনি স্যার, স্যার আমি লাশ গুম করিনি। ধর শালা ওই খুনি। Why are you running? Why are you running? এই তুই খুন করেছিস, ক ক ক, এই খুনি, এই খুনি। এই খুনি স্যার। স্যার স্যার আমি খুন করিনি স্যার, স্যার আমি বাগানে হাঁটতে আসছিলাম স্যার, আমি খুন করিনি স্যার। স্যার স্যার আমি শালা লাশ তুই গায়েব করেছিস, লাশ তুই গায়েব করেছিস, তুই লাশ গেল কোন জায়গায়? আর তোর মতো লোকে আমি ভালো করেই চিনি। আমি খুন করিনি স্যার, স্যার স্যার আমি নিশ্চিত তুই লাশ গায়েব করেছিস। আর তোর মতো লোক আছে লাশ গায়েব করি ওর কিডনি মিনি সব বিক্রি করে দেয়। আমি নিশ্চিত স্যার ও সব কিছু বিক্রি করে দেয়। সত্যি করে বল, গুলি করে দেবে একদম। স্যার স্যার আমি খুন করিনি স্যার, আপনি আছে যার সাথে কথা বললেন স্যার ওই হইলো লাশ স্যার, আমি খুন করিনি স্যার।
স্যার স্যার চলেন লাশে কাজ চলেন স্যার স্যার। A few moments later. এই নঙ্গি নে পঙ্কি, আমি আগেই সন্দেহ করেছিলাম কুস্ত গড়বড় হে, কুস্ত গড়বড় হে। আমি যখনই দেখলাম ও ঘুমা আছে কিন্তু নাক ডাকাচ্ছে না, আমার প্রথম সন্দেহ তখনই হয় যখনই দেখলাম যে ও ঘুম পাচ্ছে কিন্তু নাক ডাকাচ্ছে না, তখন আমি বুঝেছি যে হ্যাঁ ও মরিনি, ওই লাশ। পঙ্কি আর হচ্ছে পঙ্কি, তাহলে তোমরা হচ্ছে এক কাজ করো, চেক করো, চেক করে দেখো সব ঠিকঠাক আছে নাকি। চেক করো। দেখো তো পাঁচ চাষ চলছে নাকি। তাহলে এক কাজ করো, ডেড বডিটা ভালো মতো চেক আপ করো। কাম তো একটা আছে। रोम रोम भाइयों আমরা খাচ্ছি কিন্তু হাগর টাকা পাইছে দি। হ্যাঁ 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 এই তোরা চেক আপ বাদ দিয়ে তোরা কি মুড়ি খেতে লাগিয়েছিস? এখানে মুড়ি খেতে আইছিস? স্যার সকালের থেকে কিছু খাই নাই, তো ভাবলাম কাজ শুরুর আগে একটু মুড়ি খাই আমি। আরে আমার কি কথাবার্তা গো, সকালে খাইনি, সকালে তো আমিও খেয়ে আসিনি। যাই হোক, रोम रोम भाइयों ওই আমাকে একটু দে, আমিও খেয়ে আসিনি। স্যার আপনি কি একে মুড়ি খেতে আইছেন নাকি তদন্ত করতে আইছেন স্যার? আর বিষয়টা তো বুঝলাম না তো, যে কাজ করতে আইছেন মুড়ি টুড়ি খাওয়া বাদ দিয়ে সে কাজ করেন স্যার। এই তোরা ওর কথা শুনিস নি, মুখ দিচ্ছি নি বলি ও রাগ করছে, মুখ দিচ্ছি নি ও রাগ হচ্ছে। খা খা খা। আবার আমার টাকা রয়েছিস কে? তুই যতই টাকা থাকিস তোকে মুড়ি দেবো না, নে ভাত মাছ না যে তোকে দি খাতে হবে, তুই মুড়ি পাবি না। স্যার আপনারা কি সত্যি সিআইডি? না, ও আমি আগে সন্দেহ করেছিলাম আপনারা সিআইডি না। না, আমরা বিসিআইডি, বাংলাদেশ ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার। এই তুই হঠাৎ করে এই কথা বলছিস কি করতে? আমার দেখি তোর আইনের লোক মনে হচ্ছে না। রুকো যারা, সবার করো। এই দেখ মুড়ি দেখেছিস, কথা চলে কখন এক মুঠ মুড়ি মাইর দিয়েছি টের পাইছিস, ওরাও টের পাইনি। रोम रोम তাহলে তুই বুঝেছিস আমি কি পারি আর কি পারিনি, চোখের সামনে তুই দাও করে দিলাম মুড়ি। স্যার আগে সন্দেহ ছিল না, আর আপনারা যে কাজগুলো করছেন না এগুলো দেখে আমার সন্দেহ হচ্ছে, আর আপনি আসলে সিআইডি কিনা। এই তোরা শুনেছিস তো ও কি বলছে, আমারে নাকি ওর সন্দেহ হচ্ছে। স্যার যাই বলুক না কেউ মুড়ি দিতে পারবে না, অনেক বলি দেন। স্যার দেখছেন স্যার কিভাবে তাকায় আছে, মনে হচ্ছে ও আমাদের থেকে কেড়ে খেয়ে ফেলবে। স্যার সবচাইতে বড় ভুল করেছে আপনারা ফোন দিয়ে, আর আপনারা তদন্ত না করি এখানে বসে বসে মুড়ি খাচ্ছেন। আর আপনারা তদন্ত করলে করেন, আর না করলে এই যে মুড়ি নিয়ে আপনারা কাড়াকাড়ি করেন। এই যে আমি গেলাম। এই চল যাই মানে মগের মূল্য পাইছিস নাকি? আমার তো এখন মনে হচ্ছে তুই খুন করেছিস, তুই খুনি। স্যার 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 এসব কি কথা বলছেন স্যার? আমি খুন করিনি স্যার, আমি তো আর আপনার ফোন দিয়ে ডাকি নিয়ে এলাম স্যার, আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি স্যার, আমি খুন করিনি স্যার। স্যার স্যার না স্যার 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 আমি খুন করিনি স্যার, স্যার 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 খুন করিনি স্যার, ও স্যার গো। না 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 না, আমার কি করছিস এখন সন্দেহ আছে, খুন তুই করেছিস, আর তোর মুখে কেমন যেন একটা খুনি খুনি ভাব আছে, আর সব থেকে বড় কথা তোর গা দিয়ে খুনি খুনি গন্ধও বেরোচ্ছে। স্যার স্যার আমার এই যে মুখটা দেখেন স্যার, একদম মাসুম বাচ্চার মতো স্যার, এ বাচ্চা কি খুন করতে পারে স্যার? আপনি বলেন স্যার। স্যার আপনি কিভাবে এই কথা বলতে পারলেন স্যার? আমি একজন ভালো মানুষ স্যার, আমি আপনার ফোন দিয়ে ডাকি নিয়ে আসলাম স্যার, আর আপনারা বলছেন আমি খুন করেছি স্যার, আমি খুন করিনি স্যার। মা গো স্যার 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 এ কথা আমি আগে ভাবলাম না কে? তুই তো ঠিকই বলেছিস, তুই যদি খুনই করবি তাহলে তুই তো ফোন দিতি না আমারে, ফোন দিটা কি আনতিনি, তুই তো কিন্তু পলাতি। আমি কথা আগে চিন্তা করলাম না কে? ভাবার বিষয় স্যার, এই চিন্তা করার জন্য এই মাথায় যে বুদ্ধি থাকা লাগে। এই তুই কি বললি?
আমার মাথায় বুদ্ধি নেই, তোর বুদ্ধির নমুনা দেখবি, আর তখন তো তোকে বুদ্ধির নমুনা দেখালাম। এ দেখ এখনো দেখ, এটা পকেটে এখনো মুড়ি আস, তোকে নমুনা তখন দেখালাম না, সবার সামনে থেকে আমি মুড়ি নিয়ে নিলাম। বাবা বাবা, আপনি অসাধারণ কাজ করে ফেলেছেন, আপনি তো বুদ্ধির আছে সেরা। বাহ, এই থাক থাক, হয়েছে, তোরা তো সুনাম করা লাগছে না, তাহলে তদন্ত শুরু করা যাক নাকি? তাই করেন স্যার, আল্লাহর রাস্তায় শুরু তো করেন। ঠিক আছে ঠিক আছে। এই তাহলে তো খাওয়া দাওয়া শেষ নাকি? তাহলে এখন তদন্ত শুরু করা যাক। ওই এক কাজ কর, সব লুঙ্গি টুঙ্গি উঁচু মুচু করে সব জায়গায় দেখ ওর জিনিসপত্র সব ঠিকঠাক আছে নাকি, তাড়াতাড়ি। আমার তো মনে হচ্ছে কুছ তো গড়বড় হে, কুছ তো গড়বড় হে। বাপরে, আমাদের তো সব শেষ হয়ে গেল, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি সবই তো চলে গেল। তুমি টেনশন করে না, গেছে আবার আসবি না, আসতে কতক্ষণ? ওই পেলেন আবার যদি ঠিকঠাক মতো নিতে পারি, যদি একদম গন্তব্যে পৌঁছাতে পারি, তাহলে মনে করো আবার ইচ্ছে আরো বেশি কিছু আসবি না, ওইরকম বাড়ি 10টা করতে পারবো। তাহলে প্লেনটা ঠিক মতো জাতি দাও, এগুলো সব হয়ে যাবে, তুমি টেনশন নিয়ে মতো। ওই দেখ চাতা বসে রয়েছে, নেতা আওয়াজ দেখছি, চাচা আওয়াজ সাথে। আমার টাকা দে। আমার টাকা double করে আমি যে টাকা নিয়ে 50,000 টাকা দিলাম ডবল করার জন্য, সে টাকা দে। আমি 20,000 দিয়েছি। কিসের টাকা গো? তোমার সওয়াল আমার কাছে টাকা নিয়েছে 50,000 টাকা ডবল দেবে বলে, বান্দা খুঁজে বেড়াচ্ছে, বান্দার খোঁজ নেই। আমার কাছ থেকে টাকা নিয়েছে 20,000, 40,000 দিবে বলে ডবল। তোমার সওয়ালে খুঁজে বেড়াচ্ছে, তোমার সওয়াল দেখাই করছে না। হ্যালো, ইয়ার টাকা নিয়ে আবার তুমি কি করেছো? কি যে বলি আব্বা, তোমাকে বললাম না যে ওই যে বিমান চলাতে যে দুর্ঘটনা ঘটে গেছে প্লেনে, ওই জায়গায় সব টাকা হারা গেছে। আব্বা তুমি এক কাজ করো, ওই আমার যে গাড়ি আছে তুমি গাড়িটা বেশি দাও, বেশি দিয়ে আরে টাকা দিয়ে দাও, ওরা চলে যায়, ওরকম গাড়িও কিনতে পারবো। আচ্ছা, টাকা যখন দিয়ে ফেলেছো তাহলে তোমরা যাও, আমি এই গাড়িটা বিক্রি করে সন্ধ্যাক্ষণ তোমার টাকা পৌঁছা দেবো না। ঠিক আছে গেলাম, সন্ধ্যার পর যেন আর দেরি না হয়। ঠিক আছে চাচা, মনে রাখেন কিন্তু। আচ্ছা, যাও, পৌঁছা যাবে। যাও যাও বাবান, দেখলি মতো কর। আব্বা তুমি তাহলে থাকো, আমি একটু বাইরে যাই, দেখি কি করা যায়, কিছু করতে পারিস নাকি। যাও, ব্যবস্থা করো। যাই তো দেখি কি হয়। গার মারেস রে, আসার সামনে পড়ে গেল, এক বিপদ সারতে না স্যার তার এক বিপদ সামনে হাজির হয়ে গেল। চাষা কি দেখিয়েই ফেললো নাকি, মনে দশটা কোনো দেখিনি। এই চাচা, এই ভাইস্তে, এই শোন 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 শোন, এই ভাইস্তে, এই ঘর, আরে এক পা দেব না, ঘর ঘর বেকাই, আরে বেকাই বেকাই। এ ভাইস্তে, তুই যে আমাদের টাকা নিয়ে গেলি, আরে যে এই 1 মাসের ভিতরে আর দেখাই করলি নি। এই ভাইস্তি, তুই যে আমার কাছে টাকা নিয়ে গেলি ডবল করার জন্য, আর তোমার সাথে দেখাই করলি নি, দে আমার শিগগির টাকা দে। আজ 1 মাস হয়ে গেল তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, আজ তোকে পাইছি হাতে নাতে, তুই আমার টাকা দে, তারপর তো তাড়াতাড়ি টাকা ফেল তুই। আরে চাচা, আমি তোমার কাছে যাতেছিলাম, মনে মনে খুঁজতেছিলাম, দেখে ভালো হলো তোমার টাকা মনে করো যে 95% ডবল হয়ে গেছে, আর মাত্র 5% বাকি রয়েছে। কিন্তু ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে, ওই টাকা প্লেনে আসতে আসতে বাংলাদেশ এয়ারপোর্টে এসে আটকা গেছে, ওখানে সরকারের ট্যাক্স না দিলে ওই টাকাটা ছাড়ছে না, তো এই জন্যই তোমার কাছে যাতেছিলাম, ওই ব্যাটটা দিতে পারলে পারে তোর টাকা ডবল। টাকা আটকা গেছে মানে ছাড়াতে হলে কি করা লাগবে? তাড়াতাড়ি টাকা ছাড়া, আমার টাকা আমাকে দিয়ে দে। আরে চাচা, তোমার টাকা তো দেবো, এখন আটকা গেছে, ওই ভ্যাট দিতে 20,000 টাকা লাগবে, তুমি এখন 20,000 টাকা আমাকে দাও, ওই 20,000 আবার ডবল হয়ে যাবে, তাহলে মোট তোমার আগের 1 লাখ আর 20,000 ডবল 40,000, তাহলে 1,40,000 টাকা তোমাকে আমি কালকেই দিয়ে দেবো। টাকা তো 95% হয়ে গেছে, এই ভ্যাটের টাকাটা দিলেই দিয়ে দেয়। 20,000 টাকা কেবল ব্যাংকে তো আমি তুলে নিয়ে আসি থুলাম বাবু, তোমার চাষির অপারেশন করতে হবে। তুমি বাবু সত্যি বলছো? টাকা দিবান দেবার, কেবল ব্যাংকে দিয়ে টাকা তুলি আমি নিয়ে আসলাম, আমার কাছে আছে বাবু। এই টাকা কিন্তু তুমি তোমার চাষির অপারেশন করা টাকা, এই টাকা তুমি মার দিয়ে না বাবু, মারি দিলে আমি একদম পথে বসে যাবো। কাল কিন্তু বাবু তুমি দিয়ে দিবা, এই না বাবু টাকা। হ্যাঁ দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে টাকা তো পালাম, আমি কালকে তোমার সাথে দেখা করবো, যাই দেখি। টাকা তো দোকানদার ভরে দিল, এখন দেখি খেলা করে কি হয়। লাখ ফেভার করছে না তো, একবার বাদলি পারে সব ইতিহাস।
আমি ছিলাম প্লেনের এক্সপার্ট ড্রাইভার, আর আমার হইলো কি বললাম না তো। দেখি ইস্পার না উস্পা। প্রেমের খেলা খেলতে যদি এত ইচ্ছা করে যা যা যা, ওঠ 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 ওঠ, ওই ওঠ ওঠ ওঠ, ইস। আরে শালার, এইটু উঠলে তোর কি ক্ষতি হইতো, কি ক্ষতি হইতো? আরে একটুর জন্য হইলো না রে। আর একদানই হবে না, মাইরি দেখি কি হয়। একটু তো বাকি ছিল। হ্যাঁ, ওট ওট, এই তো প্লেন উঠছে। ওট 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 ওট, এই তো উঠছে। ওট 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 ওট, তুললে বাইটে পর। ওট 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 ওট, যা। কি করলাম আমি, কি করলাম আমি, কি করলাম এগু, আমি কি করতে গেলাম এগু, কি করতে গেলাম? আমি টাকা তুললাম না কে? আরে কপাল রে কপাল, আল্লাহ, আমি এগু কি করি? আমার তো মাথা মাথা সব ঘুরছে, এখন কি করবো? এত লোকের টাকা নিলাম, এই নিলাম, এখন কি করবো? আমি এগু কি করতে গেলাম? আমি কি করতে লোভে বেরি খেললাম? আমি টাকা দেবো কোনতে? আব্বাকে যাই কি বলবো? প্রেমের খেলা খেলতে যদি এত ইচ্ছা করে আমি তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর সাঁঝে যাই তো বাদ দিক যায়, তারপর দেখি কি হয়। প্রেমের গোষ্ঠী মাইরা দিছে, ছাইরা গোষ্ঠী মাইরা। আরে বাপ, দেখা হবে তোর সাথে ভালোই হইলো। এই আমি টাকা ব্যাংকের তো জমি বেচার টাকা তুলছিলাম, সেই টাকা তুলে নিয়ে আসলাম। তা আমি মুরব্বী মানুষ, কোন কি রাখবো না, তা তোমার কাছে এই টাকাটা রাখো। আর তোমার মায়ের অপারেশন করার টাকা, মায়ের অপারেশনের টাকা, হ্যাঁ, টাকা মেকা গুলো নষ্ট করে না, দিলাম হেফাজতে রাখে, যখন আমার দরকার তুমি আমাকে দিয়ে দিবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি বাড়ি রাখছি। আচ্ছা, আমি তাহলে কাজে গেলাম। এই টাকা তো মার অপারেশনের জন্য আব্বা রেখে দিতে বললো, কি যে করি? এতগুলো টাকা যদি খেলা করি তাহলে তো মেলা টাকাই হয়ে যাবে। না 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 না, এই কি চিন্তা আসছে? ও যে ভুল একবার করিস আর এ ভুল করা যাবে না। এই টাকা হারিয়ে গেলে আমার মার অপারেশন হবে না, আমার মাকে বাঁচাতে পারবো না। এই টাকা দিয়ে আমার জুয়ো খেলা যাবে না, ও প্লেন উড়ে নিয়ে যাবে না টাকা দিয়ে। না, একটা কাজ করি, এতটি টাকা অল্প অল্প করে ধরবো, প্রয়োজনে 5 লাখ 5 বারে ধরবো। একবার তো দিবি, আর একবার দিলি পারে আমার এই টাকা ডবল হয়ে যাবে, ওই টাকাও শোধ হয়ে যাবে, মার অপারেশনের টাকাও থেকে যাবে, আমার আরো খেলা করার টাকাও থাকে। যাই ভরি কি না, একবারে 2 লাখই ধরবি তো। শালা ওইটাও সুর পেলো না, ও প্লেন বাস্ট হয়ে গেল না। একদম দেখি, এবার দেখি ধরি। ওটা 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 গোটা 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 ওটা গায়ে তুললো। আরে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এ আমি কি করলাম? ও আল্লাহ, এ আমি কি করলাম? আল্লাহ, ও আল্লাহ, আমার মার অপারেশন করবো কি দিয়ে? আল্লাহ, ও আল্লাহ, হ্যাঁ, মার অপারেশন করার আগে আমি জুয়া খেলে হেরে গেলাম। আল্লাহ, এখন আমার মার অপারেশন আমি কি দিয়ে করবো না? আমার মা তো বাঁচাতে পারবো না। আল্লাহ, এখন আমার কি হবে? আমার মার কি হবে? আল্লাহ, ও আল্লাহ, আমি কি ভুল করলাম? এই জুয়া খেলি আমি তো জীবনে সর্বশান্ত হয়ে গেলাম, সব শেষ করে ফেললাম। আল্লাহ, আমার মার এখন আমি অপারেশন কি দিয়ে করবো? আমি কি করতে ভুল করলাম? ও আল্লাহ, কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম? যাই বাড়ি যাই, কেলে আমি কি করলাম? আমার মার অপারেশন করার টাকা আমি মারা ফেললাম। আরে বাপ, তুই
তোমাকে তো আমি খুঁজতেছিলাম, তোমার মার অবস্থা খুব খারাপ। টাকা পয়সা গুলো নিয়ে চলো, তোমার মা অপারেশন করতে হবে আজকেই, খুব খারাপ অবস্থা। আমি বাড়ির ভিতর গেলাম, তোমার মা নিয়ে আসতে আসবে, তুমি আমার সাথে চলো। আব্বা টাকা তো জুয়া খেলে আমি হারিয়ে গেছি। আমি কি করলাম? ও আব্বা, আব্বা, ও আব্বা, ও মা, ও মা, ও কথা কও, আব্বা, কথা কও, কথা কও, কি হলো, কি হলো, কি হলো? ও মা, মা, ও মা, ও মা, কথা কও, কথা কও, মা, ও মা, ও মা, ও আব্বা, ও আব্বা, কথা কও। আমার সব শেষ হয়ে গেল রে, আমার মা মরে গেল, আমার আব্বা মরে গেল রে, আমি কি করলাম? আমি জুয়া খেলেই সব টাকা হারিয়ে, আমি সব হারালাম, আমার সব ঘুরছে, আমার মাথা ঘুরছে কে? বিপদে আজ কপালে, মা বাপে হারালাম টাকা পয়সা। হ্যাঁ, ওর নামে মেলা অভিযোগ রয়েছে। এখন জনগণ তুমি সব ছড়া যাও, ছড়া যাও, ধরতে হবে, ছড়া যাও, ঠিক আছে? আমার বাসার কোনো একদিক পুলিশ, একদিক গ্রামের মানুষ, আজ আমার বিপদ আছে, বাপ্পা ঘাড়ালাম। গ্রামে বহুত ক্ষতি করে, গায়ে হাত দিও না, কোনো কথা বলছে অন্ধ করে। ও হচ্ছে গ্রামে লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে জুয়া খেলি, সব টাকা হারিয়ে গেছে, গ্রামটা হচ্ছে সর্বসারা করে ফেলেছে একদম। ওর মা হচ্ছে অসুস্থ ছিল, সে অসুস্থ হওয়ার টাকা বাপ দিয়ে রাখিছিল, সে টাকাগুলো নিয়ে জুয়া খেলে হারিয়ে গেছে, কি আর রাখা যায় বলো? মানে এই তো জুয়া খেলে বাড়ি হারালে, গাড়ি হারালে, মা হারালে, বাপে হারালে, এই জুয়া খেলে তো তুমি সর্বশান্ত হয়ে গেলে, শান্ত হয়ে গেলে। হ্যাঁ, তুমি যে জুয়া খেলেছো, জুয়া খেলে সর্বশ্রেষ্ঠ হয়েছো, তোমার জন্য তোমার বাপ মরে গেছে, তোমার মা মরে গেছে, তুমি এলাকার লোকজনের সব নষ্ট করে ফেলছো। তুমি জুয়া খেলে কি পাইলে বুঝাও? তুমি তো এখন যাবা জেলের ভাত খাবা, জেলের ঘানি টানবা, ও জন্য কঠিন শাস্তি হয়। এইসব লোকের তো টাকা পয়সা তোমার তো শোধ করা লাগবে। আমার কাছে টাকা নেই স্যার, এইসব খেলে তুমি কি লাভ পাইছো আমাকে বুঝাও। স্যার, এই জুয়ার নেশা এমন এক নেশা স্যার, মদ গাজাচ্ছে বড় নেশা স্যার। আমি স্যার কেম্মা এই নেশায় পড়ে গেলাম আমি বুঝতে পারিনি স্যার। প্রথমে আমি যখন ঢাকা যাই স্যার, ওই একজন আমাকে দেখা দেয়, তারপরে আমি খেলা শুরু করি স্যার। তখন তো খুব ভালো লাগতেছিল যতদিন ঢাকায় ছিলাম,
টাকা ভরলেই টাকা ডবল হয়ে যায়, টাকা ভরলেই ডবল হয়ে যায়। ওই তো স্যার আবার লোভ হয়ে গেল। মেলা টাকা যখন মালিক হয়ে গেলাম, বাড়ি আসি, বাড়ি গাড়ি সব করলাম, আমি গরিব মানুষের দাম দিইনি স্যার, দাম দিইনি স্যার। তারপরে মানুষ মনে করিনি স্যার। তারপরে গ্রামে সবাইকে জোর নেশা ধরা দিয়েছে। এই জোর কারণে স্যার আমি লাস্টে টাকা না দিতে পারি, আমাকে বাইদি রাখলো আমার বাপ, জমি বাড়ি বেশি আমাকে সারা আনলো। মার অপারেশন করা টাকা দিয়েও স্যার আমি জুয়ো খেলে আমার বাপ মা হারালাম স্যার। স্যার এই জুয়ো খেলে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারে না স্যার। আমি আমার ভুল বুঝতে পারি স্যার। এই জুয়ো স্যার, এই জুয়ো মানুষের সর্বনাশের মূল স্যার। আমি আমার ভুল বুঝতে পারি স্যার, আমাকে মাফ করে দেন স্যার। আমি আজ জীবনে এই জুয়ো তোমার ভুল টুল যা কোনো লাভ নেই। চলো, যা ভুল করেছো তো করেছোই, এখন জেলে ঘানি টানো গা। আর আর টাকা পয়সা শোধ করার ব্যবস্থা করো। খাটা মানুষ স্যার, আমার 70,000 টাকা নিয়ে আমার কাছ থেকে তোমার লোভ ছিল বলতে টাকা দিছো, তুমি জানো না এটা আমার টাকা নাই। হ্যাঁ আমি বলবো আমার দাম দিন আমার সর্বশ্রেষ্ঠ হয়েছে, আরো সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। জেলখানায় নিতাম ভরি থাও 7 দেওয়ালের ভিতর। চলো আর তোমাদের টাকা পয়সা সব কোর্টে যা বুঝবা, কোর্টে বুঝছো, কোর্টে যা বুঝো, কোর্টে। ঠিক আছে ঠিক আছে, এবার চল। যা জেলের ঘানি টানি দেখছে না, জুয়ো নিশা এলাকা চলি পেলে ধরাইছিলি, মায়ের খালি কি খাওয়া দেখলি তো। এই জুয়ো এমন একটা জিনিস, মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ একদম ধ্বংস করে ফেলা যায়। আর এই দেখে এই জুয়ো খেলার আজ তোর এই ফল। আসি লোকে দাম দিস নি, এলাকার লোকে সম্মান করিস নি, মুরব্বী মানুষ নি, সবাই তো কত রকম কত কথা বলেছি। এবার দেখ কি কাম্বা লাগে, 7 দেয়ালের মধ্যে থাকতি না, এর কথা মনে পড়েন, মা সব হারালে জুয়োর জন্য। জি স্যার, আমি আমার ভুল বুঝতে পারি স্যার। তো যারা ভিডিওটা দেখছেন, আপনারা কোনোদিন কোনো জোর ভিতরে যাবেন না, জোর ফেলবেন না, এগুলো ভালো না, মানুষের ভালো করতেও পারে না। বরফ দিলে ঠান্ডা হয় না, ভিতরে এত গরম মুখ ফুটিয়া বলা যায় না। Dime si tú solo en la cama. শোন, ওই মুরগি চুরি করিস না, ও আর আজ বিচার আমি করিয়েই ছাড়বো। আমার মুরগি ওরা নিয়ে চলে গেল, ওর বিচার আমি আজ করবোই। শোন, আমার মুরগিকে হজম করবি মারি দিয়ে, আমি তার পেটে পা মারি আমার মুরগি আমি বাইর করে নেবো, বুঝতে পারছিস তো? হ্যাঁ, মনে দিন থাকে। আর তুই ওখানে ঠিক মতো যা যা হয়েছে তাই তাই বলবি। এই ওই দা মেম্বার খুশি রয়েছে কে? ঠিক আছে, হ্যাঁ মেম্বারে বলবো। এ মেম্বার, এ মেম্বার, এই ওঠ। টাক নাকি কি ব্যাপার? এই আমার অফিসে আপনি কি মনে করে? এই চেয়ার দাও তো দুটো, বসতে দাও। আজ আমার অফিসে টাক সাহেব, আমার তো আজ ধন্য মনে হলো। আরে তোর কাছে আমার একটা প্রশ্ন আছে, তুই হঠাৎ করে আমার অফিসে কি মনে করি? মেম্বার, আমি যে কোনো দিন যা তোর কাছে যাইনি, আমি তোর অফিসে আইছি, যে কোনো কারণ তো আছে, তাহলে শোন। এই তোর প্রশ্ন যে আমি শুনবো, তাহলে তার আগে আমার একটা প্রশ্ন শোন। তুই যে আমার এই নরম চেয়ারে বসলি, এই চেয়ারটা ভেঙে গেলে চেয়ারের দাম দিবি কিনা? হ্যাঁ মেম্বার, আমি তোর কাছে এমনি মুখ কালাকালি করতে আসিনি গো। তোর কাছে আমি একটা বিচারের জন্য আইছি, আর তুই কথা অন্য লাইনে নিয়ে যাচ্ছিস। আরে ডাক, তুই গুরুত্বপূর্ণ কথা কবি গুরুত্বপূর্ণ মানুষের কাছে, আর আমি তো সেই গুরুত্বপূর্ণ লোক না, তুই তো আমার দামে দিস নে। এই মেম্বার, তুই আমার কাছে গুরুত্বপূর্ণ লোক ছিলি নি, কোনোদিন হবিও না, আর আমি তোকে দামও দেবো না। এই মেম্বার, আমি তো বাল মনে না করলেও গ্রামের কিছু আবার লোক আছে, তারা তো বাল মনে করে, কিন্তু আমি না, আর ওই জন্য আমি তোর কাছে আইছি। এই তুই কি আমাকে অপমানি করলি না সম্মান করলি? আমি তো কিছু বুঝলাম না। এই মেম্বার,
আমি তোর কাছে এত করতে আসিনি কো। আচ্ছা আমার মুরগি চুরি হয়ে গেছে, আর মুরগি চুরি করেছে আলিমা ছাই। তুই এই মুরগির বিচারটা করি দে। আজকে না করে বড়েস আইছে আজ হবেন। এ মেম্বারে তুই হাসছিস তো হাসে, তারপরে আছে গিয়ে সালিশ নিয়ে আইছি, এই সালিশটা তুই করে সারা জীবন তো মানুষটা মারিয়েই খালি, তুই একটা ভালো কাজ করি দেখা দিনি। কেমন পারিস সালিশটা আমার দিক টাইনে দিস, তোকে একটা লাস্ট সুযোগ দিলাম। এই শোন, বিচার যখন আমার কাছে ডাকেছিস বিচার আমি করে দেবো, তোর বাড়িও যাবো, কিন্তু যেটি আমার ভালো মনে হয় সেটাই আমি বিচার করবো। সে সাইদ হোক আর আলিম হোক আর তুই হোস, যেদিকে আমার ভালো লাগে সঠিক মনে হবে সেদিকে আমি বিচার করবো। এই মেম্বারে তোর কথা আমি বুঝতে পারিছি, তাহলে তুই শুনি রাখ, তুই এখনো আমাকে চিনতে পারিস নি তো। আমি কোন পর্যন্ত যেতে পারি তোর কোনো ধারণাই নাই, আর তুই দেখবি আমি কি জিনিস আর আমি কোন পর্যায়ে যেতে পারি। এই খাবার তোর মামা ফোন লাগা। ঠিক আছে, ফোন দিয়েছে। প্রেমের খেলা খেলতে যদি এত ইচ্ছা করে, তবে কেন বিয়া কইরা নেস নাই আমায় ঘরে? लगे माफियास कदे जेल कदे बेल लग আরে মুনি এই তুই আইছিস, এই তোর ভাই আইছে, চেয়ার দে তাড়াতাড়ি, চেয়ার দে, যা এখন দেখো চেয়ার দে। বলেন। আরে তুই একাই আইছিস, তোর আব্বা আসেনি? তোর আব্বা আসলে একটু ভালো হইতো রে। জামাই এইসব ছোট কামে আব্বা আসা লাগবে না, আমার একাই যথেষ্ট। আর কাকে মারতে হবে বলি দেন, একদম বাড়ি কুবা একদম মেরে দেবো। খালি কুবাবো, কুবাবো, খালি খালি কুবাবো। আরে বাবা তোমার আব্বা আসলে একটু ভালো হইতো না, কারণ তোমার আব্বার তো ঠান্ডা মাথার লোক, কারণ তোমরা তো গরম মাথা, কারণ তোমরা আছে ইয়ং সল বল, এবং তোমরা কাককে মা যদি যদি কিছু করেই ফেলা দাও তাহলে এবার আবার কি আম্মা হবি না, এই জন্য একটু ভয় ভয়ও করে। আপনি ভয় পাচ্ছেন কে? খালি কুবাবো, খালি মারি ফেলা দেবো, খালি কুবাবো কুবাবো কুবাবো। আর কিসের সালিশ? আরে বাপ আমি তো কি বলবো, আমার একটা মুরগি ছিল বাজারে 500 টাকা দাম হয়তো, সেই মুরগি চুরি করে আমার তো আমার কাছে বিক্রি করেছে। মেরে ফেলবো মেরে ফেলবো মেরে ফেলবো মেরে ফেলবো, একদম খালি কুবাবো 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 কুবাবো। বাপ আমি একদম সর্বশান্ত হয়ে গেলাম বাপ, তুমি আমাকে বাঁচাও। আমার টাকা গেল, আমার মুরগি গেল, আমার মান সম্মানও গেল বাপ, আর মান সম্মান গেল গেলই, কিন্তু আমার টাকা আর মুরগি চলে গেল, আমি এই সগেই তো মলাম। আরে জামাই আপনি চিন্তা করেন না। আরে বাপ চিন্তা না করেও তো পাচ্ছিনি, কারণ চিন্তা তো আমার মাথায় ঢুকে গিয়েছে। আরে জামাই ভয় পাই না, ও খালি কুবাবো কুবাবো কুবাবো। আরে বাপ আমি তো ভয় পাচ্ছিনি, আর ভয় দেওয়ার মানুষ এই গ্রামে কি আছে? আরে জামাই ভাঙি পাচ্ছেন কে? ভাঙি পড়ার তো কোনো দরকার নাই, আমি তো আছি। আরে বাবা ভাঙি পড়া ছাড়া তো উপায় নেই, আর পরিস্থিতিটাই ভাঙি পড়ার মতো। আরে জামাই আমার তো কিছু বলতে তো দেবেন আপনি। হ্যাঁ বাবা বলো বলো, তোমাকে তো ডেকে নিয়ে এসেছি কথা বলার জন্যই। আপনি থামেন, তুমি কথা বলবা নাতে বলবে কিটা, তুমিই বলো। আপনি এত কথা বলছেন কে? জামাই আপনি থেমে যান তো, আর সালিশ কবে আমার খালি তাই বলেন। A few moments কখন later. সালিশ হবে সেটা বলেন, সেই সময় আমি আসছি। সালিশ তো করতেই হবে, এছাড়া তো আর উপায়ও দেখছি নি। জামাই চুপ মারেন, খালি কুবা দেবো, আমি কুবা দেবো কুবা দেবো কুবা দেবো না, একদম কাজের কথা নাই, খালি অকাজের কথা বলেন। হ্যাঁ একদম কুবা দেবো কুবা দেবো কুবা দেবো কুবা দেবো একদম। বাবা আর একটু পরে সালিশ।
এরা কি আপনার মুরগি চুরি করে জামাই? সঙ্গ বঙ্গ নিয়ে আসছে মারামারি করার জন্য সঙ্গ বঙ্গ নিয়ে আসছে। আজকে একদম আমারও তো সেই থাকতে হবে। খারাপ ডাকিসে আছে সেটা একটু সঠিকভাবে করে দিচ্ছি বুঝলেন না? তো আপনারা দুজনে জামাই এরা তো এরা খালি মেরে ফেলবো একদম একদম মেরে ফেলবো। কি বলে রে? হ্যাঁ? মেরে দিবি কসে এ কোন কাজ চাইনিস শালা নেই মেম্বার এক মাইরি দিতে যাচ্ছে কি কথা? আরে টাক্স আসা তুমি কাক নিয়ে আইছো ও আসি হাই নি হ্যালো নি কো আসি খালি বলছো মারি দেবো হ্যাঁ তুমি কি মারা জনে নিয়ে আইছো নাকি বিচারের জনে নিয়ে আইছো কোনটি? না আমি আইছি তো সালিশ করার জন্য, কিন্তু সালিশ যদি আমার পক্ষে না হয় তাহলে তো মারামারি আমি করবোই। তুই চিন্তা করিস নি, ও কারক মারে না, আর যদি মারে ডাইরেক্ট মারি ফেলা দেয়। এই ডাইরেক্ট মারি ফেলা দে, তোরা ভয় পাইস নি, আমি তো আছি। এই মেম্বার তুই তো আসিস, কতক্ষণ থাকবি না তা তো আমি বলতে পারছি নিকো। এই টাকাই তুই অত ভয় দিস নে, সালিশ করতে আসিস আগে সালিশ কর, এই কাজের কথাই আয়। সালিশ আবার কি? সাইদার আলিম মুরগি চুরি করেছে, আর সেই মুরগি আমার কাছে বিক্রি করেছে, আমার কাছে 75 টাকা নিয়েছে, আর ওই মুরগি যদি বাজারে বেচতাম 500 টাকা দাম হইতো। ওই 575 টাকা আমার কাছে দিবি, সাইদার আলিমিক আমার কাছে তুল দিবি, আমি মনের মতো ওর পিন্ডি। বাবা চমৎকার বিষয়, তুমি নিজেই সালিশ দেখি আবার নিজের বিচার করছো, তাহলে আর মেম্বারের টাকার দরকার ছিল কি? তুমি একাই সালিশ করো। সবচাইতে বড় কথা আছে মুরগি বিক্রি করেছে আমি, এটি ঠিকই, কিন্তু এই মুরগি যে তোমার আর আমি চুরি করেছি এর প্রমাণ কি? তুমি আছে এর প্রমাণ দেখাও। হ্যাঁ সাব্বাস ঠিক আছে ঠিক আছে, সাইডে মুরগি চুরি করা আছে তার প্রমাণ দেখা, আমি বিচার করে দিচ্ছি। এ মেম্বার তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে এটি আদালত। তুই আদালতে বিচার করতে বলছিস, আর তুই সেই আদালতের জজ হয়েছিস। হ্যাঁ এই টাকাই তুই কিন্তু আমাকে অপমান করছিস। এই চুপ থাক, কোয়াবো মেরে দেবো একদম। এই বড় মেম্বার কাকা তুমি ঠান্ডায় বসো তো, বসো দেখে এই সাইদ ভালো আমার টাকাগুলো ফেরত দে, আর তুই যে মুরগি চুরি করেছিস স্বীকার কর। কাকা তুমি যত খুশি তত ঝামেলা করো, আমি টাকা দিতে পারবো না। তুমি কি আমাকে একটুখানি প্রমাণ দেখাতে পারিস যে আমি তোমার মুরগি চুরি করেছি, আর ওই মুরগি আমি তোমার কাছে বিক্রি করেছি, আর যে মুরগি আমি চুরি করেছি সে মুরগি কারবার কি লেখা ছিল যে টাক? তুমি ফালতু লোক একটা, যত রকমের ফালতু কথা বলো, তোমার কানের নিচে একটা নিচে ওর মার দেবো। খালি কুমাবো মেরে দেবো একদম মেরে দেবো। এই মনে এই তুই থাম, বড় মানুষের ভেতর ছোট মানুষ এত কথা বলিস কে? আর কথায় কুমাবো দেখি নেবো, আমি দেখি নেবো, কিন্তু তোর আমরাও দেখি নেবো, টাকা দিতে পারবো না একদম আমরা সাহায্য আরে না, কি করতে পারবে? তোর থেকে আমরা ভয় পাইনি। মস্তান ভাড়া করে নিয়ে আয়। ভয় পাই নাকি? এই সাইদ তুই আমার ক্ষতিপূরণটা দিয়ে দে, তুই আমার কথা শুনলি নি? তাদের আব্বা ফোন দিয়েছে। হ্যালো বাবা আমি কলাম তুই আমার ক্ষতিপূরণটা দিয়ে দে, তাহলে আর কিছু হইতো না, আমি তোরে সব ছাড়িয়ে দিতাম, কিন্তু তোরা তো আমার কথা শুনলি নি। দাঁড়া, আরে টাকে তোর কথা আমি একটু ভয় পাবো না রে, তো যেটুকু মান সম্মান আছে সেটুকু নিয়ে তুই ঘুরে যা, নাকি একদম ন্যাংটা করে ফেলবো না। হ্যালো কে আপনি? শুনলাম মেম্বার তুই নাকি আমার ছেলে হুমকি দিয়েছিস, তো 5 টাকা লাইন শেষ রে। এই ছেলের কথা বাদ দে, আগে বল তুই কিরা শালা, আর তোর ছেলেকে আমি দেখছি। দাঁড়া, কি বলিস মেম্বার, তুই আমার ভুলে গেছিস? তাহলে তো তোকে আবার মনে করিয়ে দিতে হবে আমি কিটা। আরে শালাই তুই কিটা? অত কথা বলার সময় নেই, ঘোরা পেঁচা বলার সময় নেই, তুই সরাসরি বল কিটা। এই মেম্বার তোর কি মনে আছে আজকে 5 বছর আগে
তুই একটা সালিশ করতে গেছিলি, আর ওই সালিশে একজন তো মারতে মারতে মুতা ফেলেছিল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন ভাই আপনার নাম কি ওই কুফা শামসুল? হ্যাঁ ভাই, আমি আপনাকে চিনতে পারিনি ভাই, এবারকার মতন মাফ করে দেন ভাই। এই তোর এই প্রশ্নের জবাব আমি ভাবছি তো সামনে যাই দেবো। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি তখন ফোন দিয়েছেন, আপনার সালিশ আমি কেমন হয় করে দিচ্ছি, আপনার আশা লাগবে না, এবারকার মতন আপনি ক্ষমা করে দেন। এই মেম্বার শোন, দ্বিতীয়বারের যেন ওই সালিশ থেকে আমার কাছে কোনো ফোন না আসে, এটি তোর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। না ভাই, না না না, আর আপনার কাছে ফোন যাবে না ভাই, আপনি ওই চিন্তার করার দরকার নেই ভাই, আমি সে ঠিক করে দেবো। Dime si tú sola en la cama te toca. কি হলো মেম্বার সাহেব? কিরে মেম্বার, কিরা ফোন করেছিল তোর কাছে? মেম্বার কাকা, আপনি এরকম করছেন কে? আপনি মুখ সুখ দেখি মনে হচ্ছে শুকো গেল, আপনি কি ওইদিক দেখি শুকনো মারি আসলেন নাকি? এত জোরে সোয়ার মারলে তো মেম্বার। এই সাইদে, পুরো টাকের মতন একটা নিরীহ মানুষ, তার বলে মুরগি চুরি করেছিস, আবার ওই মুরগি ওর কাছে বিক্রি করেছিস, তোর এতবার সাহস দেশ কোন শালা? হ্যাঁ, বিড়ি গাঞ্জা মদের নেশা সাইরা দে রে মদন তুই, দুহাই লাগে ভালো। এই তো এবার লাইনে আইছিস। আরে আলিম কাকা, যা করছে কিছু তো বুঝলাম না, আর বিচার অন্যদিক ঘুরে গেল, দেখি মনে হচ্ছে উপর লেভেলের খেলা। চুরি করে বড় কথা বলে, মানে ঠিকই করিস। এই ডাকে, এই দুই শালা চোরের তুই তোর কাছে তুলে দিলাম, তোর যা খুশি তাই কর। ये कहाँ फंस गया भाई मैं? এ সাইদে, এদিক ওদিক টাকা লাভ নাই, আমার টাকা কখন দিবি তাই বল। এই মামলা উপর লেভেলে চলে গেছে। কাকা টেকা তো নাই, মুরগি বেশি সব খেয়ে ফেলেছি। কুমাবো কুমাবো কুমাবো, তোর মেরে ফেলবো মেরে ফেলবো, একদম ফেলে দিবে ফেলবো। এই টাকা কত দিবি বল, তুই মেরে ফেলবো, তোর কুমাবো কুমাবো, বল টাকা কত দিবি বল বল। কুমাবো কুমাবো, একদম ফেলা দি কুমাবো, একদম টাকা কত দিবি ভাই টেকা পয়সা তো আমার কাছে নেই কো, আমি কালকের মধ্যে ম্যানেজ করে দিয়ে দেবো না, আমাকে মাফ করে দেন, আমাকে মারি ফেলানির দরকার নেই। আচ্ছা টাকার বিষয় তো গেল, এখন তোরা মার কিরা কয়জনা খাবি আর কয়টা খাবি এবার বল, তোরাই বল। ভুল হয়েছে, ক্ষমা করে দেন কাকা, মায়ের লাইনে না যা টাকার বিষয় নিয়ে মিটকুট করে নিলে হয় না। কাকা প্লিজ আমাকে ক্ষমা করে দাও কাকা, টাকা পয়সা নিয়ে মিটকুট করে দাও, মারি ফেলা লাইন মাইন করে না কাকা, ও যেসব লোক নেয় ও দেখি আমার এমনি ভয় করছে কাকা, আমাকে ক্ষমা করে দাও কাকা। ওরে কাকা, ও কাকা, আরে না, ওরে ওরে কাকা, ওরে ওরে